আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ফ্যাক্টরিয়াল নিয়ে। তো ফ্যাক্টরিয়াল যেভাবে আমরা মূলত নরমালি হিসাব করি যে যদি ৩ এর ফ্যাক্টরিয়াল হয় তাহলে আমরা যেটা করি ৩ হচ্ছে ৩ এর সাথে আমাদের ২ গুণ হয়, তারপর হচ্ছে ১ গুণ হয়। তো যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল। একদম সিমিলারলি ৫ এর ক্ষেত্রেও সেম ভাবে ৫ তারপরে ৪ তারপরে ৩ তারপর ২ তারপর ১। তো গুণফল যেটা আসে সেটা হচ্ছে আমাদের মূলত ফ্যাক্টরিয়ালের রেজাল্ট। তো এখন এখানে আমাদের যেটা করতে হবে ৫ ফ্যাক্টরিয়াল থেকে ফ্যাক্টরিয়াল ৩ বিয়োগ করতে হবে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে ফ্যাক্টরিয়াল ৫ এর মান বের করতে হবে, তারপর ফ্যাক্টরিয়াল ৩ এর মান বের করে আমাদের এই দুইটার বিয়োগফল বের করতে হবে। তো এখন আমরা যদি এটা দেখি এটা কিভাবে করতে হবে। তো প্রথমে যেটা হবে যে আমরা এক্স রেজিস্টারে আমরা ১ রাখবো। এখন আমরা যদি 0 ১ না রাখছি কারণ হচ্ছে প্রথম ইনিশিয়ালি যে গুণ করার জন্য যাতে 0 না চলে আসে। যদি 0 রাখতাম তাহলে 0 এর সাথে যেটি গুণ দিতাম না কেন সেটা 0 চলে আসতো। তারপর হচ্ছে সিএল রেজিস্টার আমরা ৫ রাখছি। ৫ মানে আমরা 5 ফ্যাক্টোরিয়াল এর মানটা বের করবো এজন্য 5। তো এখন এখানে একটা লুপ আমরা ক্রিয়েট করলাম যে L1 নামে। এই লুপে কি হবে আমাদের সিএল গুণ হবে, সিএল দিয়ে এক্স এর সাথে গুণ হবে আর কি। তো এখানে লুপ L1 যেটা করবে সেটা প্রতিটা লুপে ৫ এর মান এক এক করে কমাতে থাকবে। তো এরপরে আমাদের আচ্ছা আমরা যদি এটা রান করে দেখি। তো এখানে প্রথম স্টেপে যদি যাই তাহলে আমাদের সিএল এক্স স্টার 1 রাখা হলো, পরে আমাদের সিএক্স স্টার 5 রাখা হলো। এরপর আমাদের লুপে যাওয়ার কারণে একবার এই গুণ হয়ে গেছে ৫ একে ৫। এর পরের লুপে আমাদের যেটা হলো যখনই পরের লুপটা কল হলো তখনই আমাদের এখান থেকে ভ্যালু ১ কমে গেল। কমে গিয়ে এরপরে মাল্টিপ্লাই হবে। এরপরে এভাবে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমার ১ করে কমতে আছে আর হচ্ছে এখানে গুণ করে গুণফলটা যোগ এখানে এড হচ্ছে। তো এখানে আমাদের ৫ বার লুপ শেষ। এবার আমাদের যেটা করতে হচ্ছে আমরা এবার যেটা করব আমাদের এক্স এর যেই 5 ফ্যাক্টোরিয়াল যে মানটা আসছে সেটা আমরা এবার ডিএক্স রেজিস্টারে রেখে দিব। তো আমরা ডিএক্স রেজিস্টারে আমাদের 5 ফ্যাক্টোরিয়াল মানটা রাখলাম। তো এখন আমরা যেটা করব আমাদের হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল এর মানটা বের করব। তো সেজন্য আমরা আবার এক্স রেজিস্টারে 1 রাখি। এরপর সিএক্স রেজিস্টারে আমরা 3 রাখলাম যেহেতু 3 এর ভ্যালুর মান বের করব 3 লুপের। তো এখন আমরা যেটা করব আমাদের প্রত্যেক ৩ বার লুপটা হবে। লুপটা ৩ বার হলে কি হবে ৩ তারপরে ২ তারপরে ১ এভাবে আমাদের 3x এর রেজিস্টার মানটা চলে আসবে। 3x সরি 3 ফ্যাক্টোরিয়াল 3 এর মানটা চলে আসবে। তো প্রথমে ৩ একে ৩, তারপরে ৩ এর মান কমে গেলে ২, তো ২ ৩ দুগুণে ৬, তারপরে আবার ১ এর মান কমলে ১, তো ৬ এর একে ৬। তো এবার আমরা যেটা করব আমাদের এই ফ্যাক্টোরিয়াল ৩ এর মান যে ৬ আসছে সেটা আমরা বিএক্স এ নিয়ে আসলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার এক্স থেকে আচ্ছা আমরা এবার যেটা করি আমাদের তো বিএক্স এর মান এখানে আছে। তো আমরা এখন যেটা করব ডিএক্স এর যে আমাদের 5 ফ্যাক্টর মানটা ছিল সেটা আমরা এক্স এ নিয়ে আসব। তো আমরা এক্স এ নিয়ে আসলাম। এবার আমাদের জন্য সুবিধা হয়েছে যে আমরা এবার এক্স থেকে আমাদের যেটা বলা হয়েছে যে 5 ফ্যাক্টোরিয়াল থেকে 3 ফ্যাক্টোরিয়াল বিয়োগ করতে হবে। তো আমাদের এক্স 5 ফ্যাক্টোরিয়াল আছে, বিএক্স এ 3 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে আমরা সাবট্রাকশন করব এক্স থেকে বিএক্স। তো আমরা এখানে এখন এক্স রেজিস্টারে যে রেজাল্টটা চলে আসছে সেটাই মূলত আমাদের মেন আউটপুট 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এবার যদি আমরা দেখি প্রবলেম নাম্বার 7 এইটাতে যেটা বলা হয়েছে যে 5 ফ্যাক্টোরিয়াল
বা ডিভাইড 3 ফ্যাক্টোরিয়াল তারপর প্লাস 4 ফ্যাক্টোরিয়াল। তো আমাদের প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা 5 ফ্যাক্টোরিয়াল এর মানটা বের করব, তারপর 3 ফ্যাক্টোরিয়াল এর মানটা বের করব। বের করে আমাদের এইটা দুইটা ডিভাইড করব, ডিভাইডের মানটা একটা এক্সট্রা রাখবো, রেখে আমরা আবার 4 ফ্যাক্টোরিয়াল মানটা বের করব। বের করে তারপরে এইটার যে মানটা আসবে সেটা আর এটা আমরা দুইটা যোগ করে দেব, যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো আমরা যদি এখানে প্রোগ্রামটা দেখি একবার, তো এখানে যেটা হচ্ছে প্রথমে এ রেজিস্টারে 1 রাখা হচ্ছে, তারপর সিএল রেজিস্টারে 5 রাখা হচ্ছে, মানে আমরা 5 ফ্যাক্টোরিয়াল এর মানটা বের করব। এরপর আমরা একটা লুপ সিমিলারলি আগে যেটা দেখেছিলাম, তো সেটা আমরা লুপটা চালাবো। তো L1 যতবার চলবে ততবার কি করবে, আমাদের পাসের মান এক এক করে কমতে থাকবে, কমতে কমতে কমবে, আর হচ্ছে আমাদের x এর সাথে গুণ হবে। তো এইভাবে গুণ হতে হতে আমাদের 5x 5 ফ্যাক্টোরিয়াল এর মানটা এখানে আমাদের চলে আসবে। তো আমরা 5 ফ্যাক্টোরিয়াল মানটা আমরা এখান থেকে আমরা dx রেজিস্টারে রেখে দেব। এরপর আমাদেরকে যেটা বের করতে হবে, 5 ফ্যাক্টোরিয়াল মানটা বের হওয়ার পর আমাদের 3 ফ্যাক্টোরিয়াল মানটা বের করতে হবে। তো সিমিলারলি আমরা যখন 3 ফ্যাক্টোরিয়াল মানটা বের করব, এখানে আমরা সিএল রেজিস্টারে আমরা 3 রাখবো আর এখানে x রাখবো। এখানেও সিমিলারলি আমরা আরেকটা লুপ চালাবো, এখানে হচ্ছে L2 লুপের নাম। তো এই লুপটা কি করবে, 3 প্রথমে 3, তারপর 3 থেকে 2, তারপরে 1, 1 হয়ে এভাবে গুণ করবে। গুণ করতে করতে আমাদের এখান থেকে এটা আমাদের 3 ফ্যাক্টোরিয়াল এর মানটা নিয়ে আসবে। তো এখন আমরা যেটা করব, আমাদের এখন যে এক্স রেজিস্টারের যে মানটা, মানে হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল এর যে মানটা, সেটা আমরা বিএক্স রেজিস্টারে রেখে দিব। এরপর আমরা যেটা করব, ডিএক্স রেজিস্টারে অর্থাৎ আমাদের যেই 5 ফ্যাক্টোরিয়াল যে মানটা ছিল সেটা আমরা এক্স রেজিস্টারে নিয়ে আসব, কারণ আমাদের 5 ফ্যাক্টোরিয়াল মানটা বড় আর 3 ফ্যাক্টোরিয়াল মানটা ছোট, যে কারণে আমাদের ভাগের সুবিধার্থে আমরা 5 ফ্যাক্টোরিয়ালটা এক্স এ নিয়ে আসব। আর আমরা তো বিএক্সে অলরেডি এক্স 3 ফ্যাক্টোরিয়াল মানটা নিয়ে আসছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভিশন করে দিব। আর ডিভিশন করলে তাহলে আমাদের এখন যেটা হচ্ছে, আমাদের 5 ফ্যাক্টোরিয়াল আছে আর 3 ফ্যাক্টোরিয়ালের ডিভাইডের ভাগফলটা আমরা অলরেডি পেয়ে গেলাম যে ax এ। তো আমরা এখন যেটা করব, ax এ এখন যেটা আছে সেটা হচ্ছে এই ডিভাইডের ভাগফলের মানটা। তো এই মানটা আমরা যেটা করব, dx রেজিস্টারে নিয়ে যাব। নিয়ে আমরা এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের বের করতে হবে 4 ফ্যাক্টোরিয়াল 4 এর মানটা আমাদের এখন বের করা লাগবে। তো এটার জন্য আমরা যেটা করব, একদম সিমিলারলি 4 এখানে রাখবো, তারপরে এখানে আবার আরেকটা লুপ চালাবো, দিয়ে তারপর আমাদের যেই মানটা আসবে সেটা আবার আমরা সেটার সাথে আমরা যেটা করব, যে এই দুইটার যে ভাগফলের যে মানটা আছে সেটা আমরা 4 ফ্যাক্টোরিয়ালের সাথে যোগ করে দিব। তো এখানে আমরা এখানে যে মানটা যেখানে রেখেছিলাম, মানটা আমরা dx এ রেখেছিলাম, এটার মানটা তো এখন তো আমাদের 4 ফ্যাক্টোরিয়াল মানটা আছে ax এ, আর আমাদের এটার ভাগফলের মানটা আছে dx এ। তো এই দুইটা আমরা যোগ করে দিলাম। যোগ করে দিলে যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে আমাদের এই ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল এর মান। তো এখন আমরা যদি প্রবলেম নাম্বার 8 দেখি, তো এখানেও যেটা করা হয়েছে যে একদম সিমিলারলি যেটা হচ্ছে যে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা যেটা করেছিলাম, প্রথমে আমাদের প্রথমে দুইটা ভাগ করে করে বাক্সর বা যোগ করে দিয়েছি আমরা 4 ফ্যাক্টোরিয়ালটা। তো এখানে যেটা করা হচ্ছে, প্রথমে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল মানটা এখানে বের করা হচ্ছে এখান থেকে এতটুকে। তো 2 ফ্যাক্টোরিয়াল মানটা বের করে আমরা কোথায় ax রেজিস্টারে dx রেজিস্টারে রাখা হলো। পরবর্তীতে আমরা এখন যেটা করব, 3 ফ্যাক্টোরিয়াল মানটা বের করব। এখান থেকে 3 ফ্যাক্টোরিয়াল মানটা কি করা হচ্ছে, বের করে যেটা করা হচ্ছে bx রেজিস্টারে রাখা হলো।
এরপর কি করলো, আবার আমাদের যে টু ফ্যাক্টরিয়াল মানটা আবার এক্স এনে আমাদের দুইটাকে গুণ করে দিল। তো গুণ করে দেওয়াতে আমাদের এখানে আমরা যেটা হলো যে টু ফ্যাক্টরিয়াল আর হচ্ছে আমাদের থ্রি ফ্যাক্টরিয়ালের গুণফলটা আমরা অলরেডি এখন আমরা এক্স পেয়ে গেলাম। তো এক্স পেয়ে আমরা এই মানটা আবার কি করলাম, ডিএক্স এর রেখে দিলাম। ডিএক্স এর রেখে এবার আমরা আবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফোর ফ্যাক্টরিয়াল মান। তো ফোর ফ্যাক্টরিয়াল মানটা আমরা আবার বের করলাম, এখানে যে লুপটা ছিল, যে লুপের মাধ্যমে বের করে আমরা আবার এখানে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের গুণ করে তারপরে যে গুণফলটা আসতেছে সেটার সাথে আমাদের ফোর ফ্যাক্টরিয়াল মানটা অ্যাড করে দিলেই আমাদের প্রবলেমটা সলভ। তো নর্মাল প্রবলেমে যেটা ডিভাইড বাই টু ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই থ্রি ফ্যাক্টরিয়াল। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, সিমিলারলি প্রথমে ফোর ফ্যাক্টরিয়াল বের করতে হবে, তারপরে টু ফ্যাক্টরিয়াল বের করতে হবে। বের করে ফোর ফ্যাক্টরিয়াল মানটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফলের যে রেজাল্ট আসবে সেটা আবার আমাদের থ্রি ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করে দিলে আমাদের প্রবলেমটা হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের যেটা হচ্ছে, প্রথমে এখানে আমাদের ফোর ফ্যাক্টরিয়াল মান বের করা হলো, বের করে এখানে ডিএক্স রেজিস্টারে রাখা হলো। এরপর আবার আমরা কি করলাম, আমরা যে টু ফ্যাক্টরিয়াল মানটা বের করলাম, বের করে আবার আমরা বিএক্স রাখলাম, আবার ডিএক্স মানটাকে আমরা আনলাম, এ করে দিলাম, তাহলে আমাদের ফোর ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল ডিভাইড শেষ। এরপর আবার আমাদেরকে যেটা করতে হবে, থ্রি ফ্যাক্টরিয়াল মানটা বের করতে হবে, যে আমাদের এই ভাগফলটাকে আমাদের থ্রি ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তো সেজন্য আমরা এখানে যেটা করলাম, থ্রি ফ্যাক্টরিয়াল মানটা ভাগ করে দিলাম, থ্রি ফ্যাক্টরিয়াল মানটা বের করলাম, বের করে আমাদের এখানে আবার এখানে ডিএক্স এ আমরা এই মানটা রাখলাম, তারপর আবার ডিএক্স এর মানটা রাখলাম, রেখে আমরা এটা ডিভাইড করে দিলাম, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। তো এই ছিল আমাদের ফ্যাক্টরিয়াল রিলেটেড এইখানে যে 1 2 3 4টা প্রবলেম। তো আমি এখানে সবগুলো দেখাইনি, কারণ হচ্ছে সবগুলো সিমিলারলি, সবগুলো দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। সময় সংক্ষেপ করার জন্য আমি এখানে এক্সপ্লেইন করে দিয়েছি।